আজকে আমি আমার মামা, আমার খালু এবং আমার আরেকটা মামা চলে আসছি মেলাতে। তো মেলাতে সর্বপ্রথম আমরা টিকিট কাউন্টারে চলে আসি সরাসরি। হ্যাঁ, এখানে লম্বা সিরিয়ালে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা গোয়ামস্সাং মেলা হইতেছে, ওই নাগরদোলায় ওঠার জন্য টিকিট কাটা হচ্ছে। ফাইনালি টিকিট কেটে ফেলছি এবং এখানেও এসে আবার সিরিয়াল ধরতে হইতেছে। এই যে টোকন, এটা হচ্ছে টোকেন। আমরা দুইজন উঠতেছি, আমি আর আমার রাজ্জাক মামা উঠতেছি। এখানকার সিস্টেম অনেক অনেক ভালো। তো লাইন দাঁড়িয়ে আছি, দেখি কখন উঠতে পারি। প্রায় 20 থেকে 30 মিনিট দাঁড়িয়েছিলাম এই নাগরদোলায় ওঠার জন্য। কেননা এখানে গাদা ধরে মানে খুব বেশি লোকের ভিতরে ওঠায় না, প্রত্যেক খোপে দুইজন করে লোক ওঠানো হয়। তো ফাইনালি আমরা উঠে পড়েছি। দেখেন উপর থেকে কত সুন্দর একটা ভিউ আসতেছে। এই যে আমার মামা তো খুশিতে বাকবাক, আমি অনেক খুশি। তো দেখি কেমন লাগে। এখনও নাগরদোলাটা চালু করা হয়নি, আর উপর থেকে এত সুন্দর লাগতেছে আর এত মানুষ, কি বলবো। এইখানে একটা মার্কেট আছে। তো দেখেন এই যে আমার মামা আর আমার খালু দাঁড়িয়ে আছে, তাদেরকে ওঠার জন্য অনেক রিকোয়েস্ট করছি কিন্তু তারা উঠবে না। তো এই মুহূর্তে নাগরদোলাটা রানিং করছে আর এত জোশ লাগতেছে উপর থেকে যখন পড়ে, ও সেই লাগে। সেই ছোটোবেলায় উঠেছিলাম আর দীর্ঘ অনেক বছর পর মালয়েশিয়াতে এসে উঠতেছি, অনেক ভালো লাগতেছে। আর এটা এত বড়, অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর। আর ওই যে একটা নাগরদোলা ঘুরতেছে, ওটাও আপনাদেরকে দেখাবো। ওটা এত জোরে ঘুরে, আল্লাহ কি বলবো। তো দেখেন কত সুন্দর লাগতেছে, জোস, মাশাল্লাহ। তো এই যে ওইখানে চলে আসছি আমি। এই নাগরদোলাটা এত জোরে ঘোরে, যদি একজন যদি পড়ে যায় কমপক্ষে 50 হাত দূরে গিয়ে পড়বো। হ্যাঁ, আর সাইডে যে দাঁড়িয়ে থাকবে তার উপর গিয়ে যদি পড়ে সরাসরি হসপিটাল। দেখেন আমি ফুল ভিডিওটা দেখাবো। মানে ধীরে ধীরে ওইখানে মোটর ফিট করা আছে, এত জোরে ঘোরে। আমাদের বাংলাদেশে এটা এত জোরে ঘোরে না, এটা এত জোরে ঘোরে মানে কি আর বলবো। মানুষের দেখেন পাটা, দেখেন প্রায় মাটি ছোঁয়া ছোঁয়া ভাব, দেখেন কত উপরে উঠায় ফেলে। তো দেখতে থাকেন। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আর অনেক হাসি পাইতেছিল যে এত জোরে ঘোরে, আমি হাসতে হাসতে শেষ। তো পাশে থেকে যারা আছে অনেক, তারাও হাসতেছে, যারা পাশে আছে। দেখেন দেখেন কত উপরে উঠছে আর কত স্পিডে ঘুরতেছে আর এত বাতাস সাইডে, কি বলবো। হেলিকপ্টার হেলিকপ্টার। তো ফাইনালি এখান থেকে চলে যাওয়াই ভালো। অনেক বাতাস। তো আমি ভয় পাই, এখান থেকে চলে যেতেছি, এত জোরে ঘুরতেছে। তো এর চেয়ে আরও আশেপাশে যেগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করব। শিশুদের জন্য রাইড, এটা অনেক সুন্দর। এটাতে কোনো রিস্ক নাই, এটা অনেক সুন্দর। আজকে মেলায় এই পরিমাণ লোক, কী আর বলবো। আজকে হচ্ছে শুক্রবার, তো প্রচুর লোক। আর এটা হচ্ছে শিশুদের জন্য, এটা অনেক ভালো লাগছে, কোনো রিস্ক নাই, এটা ভালো। তারপরে এই একটা আছে, এটা খালি খালি ঘুরতেছে, কোনো লোকজন নেই। এই যে একটা আছে স্প্রে নৌকা, এটা নৌকা, বাংলাদেশের শিপ। এটা একটা আছে, অনেকগুলো রাইড যা বলে শেষ করা যাবে না। আর এটা হচ্ছে ট্রেন। মানে জায়গা, অল্প জায়গার মধ্যে এত পরিমাণ মানে খেলাধুলার সিস্টেম করছে যা বলার মতো না। আর এই একটা পঙ্খিরাজ ঘোড়া, এটা শুধু ঘোরে আর ঘোরে। এই একটা, আর এইটা সে সবচেয়ে বেশি জোশ লাগছে এবং এটাতে আমি উঠছি। তো এটা অন্যজনদের রাইড। এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ খেলা দেখতেছিলাম, তো ভালো লাগতেছিল। পরে ভাবলাম আমি একটু ট্রাই করি। তো আমি আর আমার রাজ্জাক মামা আছে, তারা দুজনে উঠেছিলাম। তো এইখানে আমি আছি, এই যে এটাই আমি। এখানে অল্প জায়গার গাড়ি বেশি, মানে একটা গাড়ি। আর সর্বশেষ ধামাকা হচ্ছে এটা। হ্যাঁ, সর্বশেষ ধামাকা। এই শিল্পীগুলো হচ্ছে অনেক ভালো। হ্যাঁ, এদের গান আমি এর আগে অনেক শুনেছি, তো আপনারা একটু শোনেন। এরা হইতেছে অনেক ভালো শিল্পী। এদের গোষ্ঠী হইতেছে ক্রিস্টাল, ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রিস্টাল ব্যান্ড।
Sekali lagi, dua, satu.